আর মানে ছোট্ট পাখিটা তখন তাদের জন্য একটা সুন্দর গান দ্য লিটল বার্ড বলো। ডাউন অ্যান্ড ছুট মানে কি? ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ছুট মানে কি? ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে। তারপর সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। ছুট মানে তো জীবন এবং ছোট্ট মানে যে সোনা। ছুট মানে কি? ছুটেই দেখো, আর কিছু বলবো না। क्या है? खूब कठिन लगता है क्या? সারা ঘরে সারা মানে খুব আশা দেয় ঘুরে দেখলো এবং রাজকুমারীর সঙ্গে দেখা করলো। সেই তোর কি পড়া আছে? বই কই? বই কই? সে বলল বাংলাদেশ শেষ হয়ে গেছে? এই পর্যন্ত ছিল? তাহলে এইটুকু পড়ে আসবে। হ্যাঁ, পরীক্ষা যে পর্যন্ত হয়ে গেছে তারপর থেকে। বাংলা তো পরীক্ষা যে পর্যন্ত হয়ে গেছে তারপর থেকে। তোর পরীক্ষা হয়ে গেছে সোমবারে? তাহলে সব প্রশ্নর আনসার করতে হবে। সব প্রশ্ন বাংলা বইয়ের প্রথম থেকে প্রশ্নের আনসার করতে হবে তাড়াতাড়ি। পড়লো তো। ওই যে নারহরি দাস গোপে দিয়ে তেল। যেদিন পরীক্ষা হবে তার আগের দিন সেই বাংলায় দেবো। তুই ওটা পড়ো। শেষের দিকে কি মনে দুটো তাই তো হয়। বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। বল দিনি এটা কি হবে? এটা এটা আর এটা ফুটন্ত। এটা হলো তালবশাকা 700। এটা এটা হলো আগল। আগল। কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট। কি মানে ছুট মানে? তুই পড়িস নি এগুলো? এখানে কি আছে? এই প্রশ্নের মধ্যে কি আছে? এগুলোতে এই পর্যন্ত পড়ে আসবি। কোশ্চেন বলো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। আর কি আছে? গোপী গাইন, বাঘা বাইন, দেখিস নাই? ভূতির বই দেখিস নি তুই? গোপী গাইন, বাঘা বাইন বলবে একটা ওদেরকে জুতো দেবে, ঠিক আছে? বলবে এই জুতো আমাদের এখন খাবার চাই। অনেক খাবার, ভালো ভালো খাবার চলে আসবে। ওরা যতগুলো খাবে ঠিক ততগুলো খাবার চলে আসবে, ঠিক আছে? দিয়ে খেয়ে নিল। দিয়ে এবার আর একজনে গান করে, গুপি গান করে আর গাইন ঢোল বাজায়। দিয়ে এখন ওরা রাজার দেশে যাচ্ছে, হীরক রাজার দেশে যাবে। হীরক রাজা হচ্ছে খুব শাস্তি দেয় মানুষকে। ওর দেশে আবার একটা আছে, হচ্ছে সায়েন্টিস্ট আছে। সে আবার মগজ ধুলাই করে। যে একটু প্রতিবাদ করে তার মগজ ধুলাইয়ের ঘর আছে, বুঝেছিস? মগজ ধুলাই মানে কি? মাথার ব্রেনটা আবার চাল করে দেবে, বুঝেছিস? হেভি ব্যাপার। দেখবি গোপী গাইন বাঘা বাইন যদি কোনোদিন টিভিতে দেয়, দেখবি হেভি বই, সাদা কালো বই কিন্তু, সিনেমা।
বুঝেছিস? মনে থাকবে? নাহলে মোবাইলে চাবি গুপি গাইন বাঘা বাইন দাও, দিয়ে দেবে, দেখবি পটাশ করে, দেখবি কিরম বই। প্রথম প্রথম ভালো লাগবে না, ঠিক আছে? ভালো লাগবে, মাঝখানে কি সাদা কালো তো একটু কেরাম লাগবে, কিন্তু ভালো লাগবে বইটা। একটুক্ষণ ধৈর্য ধরে দেখবি, তারপরে দেখতে যাবি খেলা। বুঝেছিস? বলছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বুঝেছিস? দেখি সবাই বলবে কোন একটা রাজার ছবি করে মনে থুই দিচ্ছে, দিয়ে জনগণ কি করে তোর গলায় দড়ি দিয়ে দিয়েছে সেই মূর্তিটা, ঠিক আছে? দিয়ে সবাই দড়ি ধরে টান দিচ্ছে, দিয়ে বলবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বুঝলি? সেই বই দেখবি, বুঝতে পারবি। তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? ইয়েস, গুপি গাইন বাঘা বাইন। হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কিভাবে এমন প্রশ্নটি করেছিল? কারণ সে ষাঁড়কে ছাগল ভেবেছিল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা বলে পরিচয় দিয়েছিল? ওটা এরা এক একজন করে দিয়েছে, এই জন্যই তো রাগ হয়। একবার একবার করে দিচ্ছিস কেন সবাই? তাহলে একই পড়া থাকলে একবারে দিয়ে দেবো। স্ট্যান্ড আপ। ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারিনি? কারণ সে অনেক করে ঘাস খেয়ে ফেলেছিল, তাই আসতে পারেনি। কারণ সে সুন্দর সুন্দর ঘাস দেখে অনেক বেশি বেশি খেয়ে ফেলেছিল। কি করেছিল? বেশি বেশি ঘাস খেয়েছিল, দিয়া চলতে পারছিল না। তুই দেখবি বেশি করে ভাত খেয়ে দেখবি একদিন। হ্যাঁ, না পরীক্ষা বলে, বুঝেছিস? এদিকে তাকা, পরীক্ষা বলে, বুঝেছিস? সবটা যে পড়ে সে তো প্রথমের দিকে যাবে, 1 2 3 ভেতরে থাকার চেষ্টা করবে। যে শুধু পি পি টি টি পি, বুঝেছিস? 10 2 পাস করবে, সে তো যেটা পারে সেটাই রিভাইজ করবে। মাথায় মগজে কিছু ঢুকেছে না? মগজ ধোলাই করবো? বল, তুই বল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা বলে পরিচয় দিয়েছে? তুমি বলো। সিংহের। তুই বল এবার। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো? ছাগল নরহরি দাসের কাছে বুদ্ধিতে হার মেনেছিল, তাই তো? বলেছে কিভাবে হার মানলো? কারণ সে নিজেকে বাঘের মামা বলে পরিচয় দিয়েছিল, সিংহের মামা বলে পরিচয় দিয়ে, এবং যখন সে লেজে করে তার শিয়াল মামাকে বেঁধে এনেছিল, তখন সে বুদ্ধি করে বলেছিল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। তুমি বলো, শিয়ালের কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? ধ্যান দিবি, আমি যখন কোশ্চেনগুলো ধরবো ধ্যান দিবি। দুবার কেন বলতে হবে? একবারেই তো বলা হয়ে যাবে। বল, বলো। কোন শর্তে বাঘের সঙ্গে শিয়াল ফিরতে চেয়েছিল? বল। মানে শিয়াল বাঘকে বলেছিল, আমি যেতে পারি যদি তুমি তোমাদের
লেজ দিয়ে আমাকে বেঁধে নিয়ে সব তোমার লেজের সঙ্গে আমার লেজের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে পারো, কারণ তুমি যা লাফাতে পারো আমি তো অত দ্রুত লাফাতে পারি না। হুম, তাই শেষ পর্যন্ত শিয়ালের কি পরিণতি হলো বল দেখি? হ্যাঁ হ্যাঁ আছে তো। শেষ পর্যন্ত শিয়ালের কি পরিণতি হলো তুই বল দেখি? খারাপ পরিণতি হলো। ঠিক আছে, যখন বাঘ দৌড়ে পালাচ্ছিল তখন শিয়াল সেই শিয়ালের সঙ্গে মাঠে আলের সঙ্গে গা লেগে লেগে তার মুখ অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ক্যামেরার সামনে একটুখানি সাইডে থাকবে। তুই বল, অন্ধকারে শিয়াল ছানা কে কি মনে করেছিল? রাক্ষস টাক্ষস হবে কে মনে করেছিল? শিয়াল। কেন মনে করেছিল? ওটা অন্য ভাবে বললাম নাকি উল্টো পাল্টা করে? বল কেন মনে করেছিল? কারণ ছাগল ছানাটি ছিল কালো কুচকুচে, কুচকুচে কালো, এমনি কালো নয়, কালো কুচকুচে কালো। শিয়ালের গর্তের ভিতরে যখন ঢুকেছিল তখন তাকে আরো কালো লাগছিল, তাই শিয়াল ভয় পেয়ে গেছিল। কি জানি ঠাকুর হবে নাকি, বুঝেছিস? এবং যখন বলেছিল শিয়াল ছাগল ছানাকে কি বলেছিল? সিংহের মামা নরহরি দাস সেটা পরে ছাগল বলেছিল। শিয়াল কি বলেছিল? শিয়াল বলেছিল গর্তের ভিতরে ওটা কে? হ্যাঁ, গর্তের ভেতরে কে? ওটা তখন ছাগল ছানা বুদ্ধি করে বলেছিল। কি বলেছিল? 50 বাঘে ওরা সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। এক গ্রাস মানে কি? এক মুঠ ভাত যেমন তোরা একবারে খাস, সেরকম 50টা বাঘকে ও একবারে খেয়ে যাবে। তার নাম বুদ্ধির পরিচয় দিয়েছে, নইলে তো মরে যাবে। শিয়াল তো ছাগলকে টুটি কেটে দিয়ে খেয়ে ফেল দেবে। দাদা, যদি শিয়াল বুঝতে পারতো ওটা ছাগল ছানা, কিরম ভোজ হতো বল দেখি শিয়ালের। দাদা ঠিক আছে, এই বৃষ্টি এই খোপগুলো কর, যা রেডি কর, এই ড্যাশগুলো তো রেডি কর। হ্যাঁ সব কটা যা। আচ্ছা ঠিক আছে, খোপটা বানা, এই কটা বানা, তারপর করছি যা। হ্যাঁ আনিস নি খাতাইলে, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। ছোট বয় কিন্তু এটা পাল্টা, এটা হয়নি। কার এটা? বই নিয়ে আয়, বই নিয়ে আয়। কিন্তু একটুখানি আমাকে দেখতে দে, একটুখানি দেখতে দে কোনটা করেছিস। ছোট থেকে বয়, তাহলে এর অ্যান্সারটা কই? এ তো চা লেখা আছে, তুই তো তাই লিখে রেখে দিয়েছিস। এইটা হচ্ছে সব থেকে ছোট, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা সব থেকে বড়।
তুমি সেভাবে লিখেছো কোথাও? কোথাও লিখেছো সেভাবে? না তো, ঠিক করে করে না, একটা পাতি তার নিচে একটা করে তারপরে আর একটা করবে, ঠিক আছে? ঠিক আছে, তো কি হয়েছে? সেটা ইংরেজি ক্লাসে ও, দেখাতে বলেছি। তোকে বারবার বলছি মিষ্টি, হাতের লেখা ইংলিশ হাতের লেখা ভালো করে লিখবি। সেটা আমি 1300 করে লিখতে যাবো। নাহলে কিন্তু তোমার অবস্থা কায়ল হয়ে যাবে। খাতা করে গেল কিছু না হচ্ছে বাবা। অঙ্ক খাতা স্যারকে বলে এই দিয়েছি। কাকে দিদি দেখতো তোর ভিতরে গেছে নাকি? দেখ। তোর এই সব দুপুরটা করছে? না হ্যাঁ? এইটা একটি বাক্যে উত্তর দাও। নোট বই কি ধরনের লেখাতে ভরা? কি মা হিজি বিজি কি লেখাতে ভরা? হেবি সোজা। বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখেছিল? উমা এই তো লেখা আছে দুই একটা। বক্তা কি করে নিজে নিজে নোট বই লিখেছিল? কবি যা দেখে যা শুনে নিজের মনে যে সব ভাবনা উদয় হয় তা তিনি নোট বইয়ে লিখে দেন। চটপট চট চট ছটপট কট কট এই শব্দগুলি কি ধরনের শব্দ? চটপট আর ছটপট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। বলো। অফিসটা করেছি। এইটা পাতানো হয়নি, এরকম করে পাতালে অঙ্ক কাটা চলে যায়। রাত্রি পাতাও, যখনই পাতাও এরকম করে হবে না। 400টা আগে বসলো, তারপরে 90 শূন্যটা আগে বসেবি এখানে, তারপরে এই 9টা বসেবি এর নিচে, তারপর শুধু 8 এখানে বসবি, তবে যোগ করো 0 0 8 0 9 9 4 করতে 4। অঙ্ক করতেও সুবিধা। তোমার ওইভাবে অঙ্ক পাতানো হয়নি, ওইভাবে অঙ্ক পাতানো নাহলে হবে না। শব্দ অর্থ বল। চটপট চটপট শব্দ অর্থ বল। চটপট শব্দ অর্থ কি হবে? তাড়াতাড়ি। ড্যাশ লণ্ঠন ড্যাশ লঙ্কা ড্যাশ আটা। প্রথমেটা কি বললে দাদা? ড্যাশ লণ্ঠন। এইগুলো পরীক্ষা আসে না। ওকে, আর একটু পড়ে যাও। তোমার পড়া হয়েছে? নিয়ে আসো বইটা, আমার ব্যাগে ঢুকিয়ে দিই। হয়েছে? পড়তে দেখো। পড়ো। মাথা ফাটা ঘুরতিয়ে সেই না চোখ জল সব চোখ জল কে দেখেন মাথা
মাথা কথা কামড়াচ্ছে যদি খাবে না এগুলো করছিস পড়া কথা বলছি এগুলো নিচ্ছিস তারপরে না মাথা নিবি চুপ কর ছোট বলছে আর ভালো করে বসছি ওরকম করতে পারছি না আমি পাখাটা দিয়ে মনিটার আমি হাফ না আমি কি হচ্ছে পাশে বসে 50 মিনিট কথা বলছি না আমি আমি একবার জগৎ করে এত কিছু করে আমার এর খাবার পেনটা দিলে দেখবি কিন্তু আমরা কি কষ্ট লাভ নেব নষ্ট নেই বাড়ির সামনে অষ্টমীদের বাড়ি একদম সামনে দোকান রাস্তা আমার কানের মাথা দিয়া না আমরা চলে আমরা যে এখন কি কষ্ট করে থাকবো নিশ্চয় কষ্ট করে থাকতে পাখি টেনে পড়ে নে যাও তো নিয়ে আয় পড়া না নি তুই বসে থাকলে কি করা হয় মাথা কপাল বাবা যাওয়ার পথে রফিকুলের সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা বলো মুরগি জল আর একটা জলে এক লাইন করে পড় কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা ওই এক লাইন পর তারপরে আবার বললি ওইটা হয়ে গেলে বলবি ঠিক আছে আচ্ছা কবি কার কাছে চিঠি পেয়েছিল ওই কবি কার কাছে চিঠি পেয়েছিল লাল মোড়কের পাঠানো চিঠি কেমন চকাচকি কেমন চিঠি পেয়েছিল বলো কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা
জমির চকাচকি বলেছিস। বর্ষা জমির ডাল বয়স ঝড় থেকে বুঝতে পারবে। গাং শালিক তার চিঠিতে কি বলেছে? কোনটা? পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের নদী এখনো চাষের মানচিত্র দেখতে দয়কা হ্যাঁ? চাষলে দেখছিল। ওটা হচ্ছে না সে তো ধান ক্ষেত ওই লাইন হয়ে গেছে। সে বলল, আকাশে বলল, নদী তারই পরে থেকে দক্ষিণে রোদ পড়ে আসছে, কিবা তার শোভা। উত্তর থেকে দক্ষিণে ঢাকলা ঢাল। দাঁড়া, তিনখানা পড়া নিয়েছি, একটুখানি দাঁড়া। তারই পরে রোদ পড়ে কেবা তার শোভা। হ্যাঁ, বলল, কোড়াকুড়ি পাঠানো চিঠির বর্ণনা দাও। এসেছে তার দক্ষিণ গিয়ে মাসে মুছেছে, তাই পরে গঙ্গা মাসে মুছেছে, তাই না হিরণ পড়া মুখস্থ হয়েছে। স্যার, তবে যেখানে দামোদর মাসে মিশেছে সেখানে দামোদর মাসেছে সেখানে ওই নদী নামটা হুগলি নদী। এর এর আর আরেক নাম কোনটা? ভয়াকার গ গয়দীর্ঘি রথ হাসি ভাগীরথী হুগলি। অনেকে অবশ্য একেই গঙ্গা বলে। নদী মানচিত্রটা দেখছিল। সে বলল, নদী ঘূর্ণি পাশে ওরা উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে দাঁড়া, ওই দুটো লাইন পড়ে এবার একসাথে। তাহলে মানুষেরা ভূমির ঢাল পাশেরা উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্ব।